আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকার গঠনের পর 6 মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে, দেশের রাজনীতিতে ভূমিকম্প হবে। কি বোঝাতে চাইলেন তিনি? পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন যে আমাকে গ্রেপ্তার করুক, অভিষেককে গ্রেপ্তার করুক। একেবারে শেষ ল্যাপে বলতে গেলে প্রচার যুদ্ধ জমজমাট। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये बात जरूर मोदी को याद रखना चाहिए। अभी से डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके तो देखो। প্রায় 2 মাস ধরে চলা লোকসভা ভোট যুদ্ধের শেষ পর্ব শনিবার। আগামী 5 বছরের জন্য দেশের শাসনভার কার হাতে থাকতে চলেছে তা নির্ধারিত হবে 4 জুন। ঠিক তার আগে রাজনৈতিক ভূমিকম্পের ভবিষ্যৎবাণী শোনা গেল খোদ প্রধানমন্ত্রীর মুখে। সেই সঙ্গে চড়া সুরে বিরোধীদের নিশানা করলেন তিনি। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है। রাজনৈতিক মহলের প্রশ্ন, 4 জুনের পরে রাজনৈতিক ভূমিকম্প বলতে কি বোঝাতে চাইলেন মোদী? বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতাদের জেলে পাঠানোর বার্তা, বিরোধী রাজনৈতিক দলে ভাঙন ধরানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। অনেক লোকের জেলে যাওয়া বাকি আছে। আমি তো বলি তৃণমূল নেতারা এখন আরএসসিতে আছে, পুরো সিটটা কনফার্ম হয়নি। যেদিন কনফার্ম হবে ভিতরে ঢুকে যাবে। এই 6 মাসের মধ্যে আগামী কেন্দ্র সরকার এমন কতগুলো সিদ্ধান্ত নেবে যারা পারিবারিক রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য অশনি সংকেত। মোদীর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস কেন? মোদীর মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনার ঝড়। 4 জুনের পর দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প হবে মোদী বলছেন। কিসের ইঙ্গিত মোদীর? মোদী পড়বে তার ইঙ্গিত দিচ্ছে। 10 বছর আগে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কংগ্রেস, তৃণমূল সহ একের পর এক বিজেপি বিরোধী দলে ভাঙন ধরেছে। নেতারা যোগ দিয়েছেন বিজেপিতে। এ রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে একের পর এক দুর্নীতির মামলায় বিরোধী শিবিরের নেতারা এসেছেন ইডি সিবিআই স্ক্যানারে। অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন। বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো প্রভাবশালীরা জেলবন্দি। গরু কয়লা পাচার কাণ্ডেও তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল সহ বিভিন্ন দলের অভিযোগ, রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে আসলে বিরোধী নেতাদের দমিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর ডাক পান বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকেও তলব করেছে সিবিআই। তার আগে আরও ঘোরালো হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। সবাই তলব হবে, ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি ডাক পাবেন, তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন, অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে 4 তারিখের পরে, তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন। এদিকে বুধবারই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে 2রা জুন অর্থাৎ ভোটের ফল ঘোষণার আগে তাঁকে ফিরতেই হচ্ছে জেলে।